আসসালামু আলাইকুম। ওয়েব মানি ডলার বাইন্যান্স পিটুপির মতো করে সেল করতে পারবেন। প্রথমে টাকা আগে বুঝে নেবেন, তারপরে আপনারা ডলার রিলিজ করে দিবেন। সো ভিউয়ার্স, এখানে লাইভেই আপনারা দেখতে পারতেছেন আমার ওয়েব মানিতে টোটাল $25.30 মতো আছে WMZ। এটা কিন্তু আমি অ্যাডাস্টা থেকে পেমেন্ট পাইছি। তো আমার মতো আপনারা কিন্তু অনেকেই আছেন অনলাইন সেক্টরে ছোট ছোট কাজ করে, যে কাজের পেমেন্টগুলো আপনার ওয়েব মানিতে নেওয়ার পরে থার্ড পার্টি সাইটগুলোতে সেল করতে গিয়ে কিন্তু প্রচুর পরিমাণে স্ক্যামের শিকার হন। সো $1 থেকে শুরু করে উপরিক্ত আপনারা যে পরিমাণে ডলারই হোক না কেন, সরাসরি এখন ওয়েব মানির পিটুপিতে গিয়ে আপনারা সেল করতে পারবেন। টাকা আগে পকেটে বুঝে নেবেন, দেন আপনারা ডলার রিলিজ করে দিবেন। সো চলেন আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আমরা ভিডিওর ম্যান টপিকে চলে আসবো। তো প্রথমেই আপনারা ওয়েব মানি পিটুপিতে ডলার বাই সেলের জন্য আপনাদের ওয়েব মানিতে যে রিকোয়ারমেন্টগুলো কমপ্লিট থাকতে হবে লাইভে আপনাদেরকে দেখাই দেই। তো আমরা সরাসরি এই যে লোগোটিতে ক্লিক করে দিলাম। সো লোগোটিতে ক্লিক করে দেওয়ার পরে দেন এখান থেকে আমরা সরাসরি একটু যদি নিচের দিকে চলে আসি, আপনারা এখানে লাইভেই দেখতে পারতেছেন আমাদের ওয়েব মানি। এখানে একটু ফোকাসে রাখেন, আপনাদের কিন্তু ভাইয়া বেসিক লেখা থাকবে। আমার দেখেন এই যে ফর্মাল, এখানে পাসপোর্টের জায়গায় ফর্মাল লেখাটি থাকতে হবে, তাহলেই আপনারা বাইন্যান্সে যাবা পিটুপি করতে পারেন। ওয়েব মানিতেও পিটুপি আপনারা এলিজেবল হবেন, বা ওয়েব মানি পিটুপিতে আপনারা বায়ার পাবেন, যেটা আমি লাইভে দেখাবো। তারপরে ভাই মোটামুটি লেভেল এটা কোনো ইস্যু নয়। একটু যদি নিচে চলে যাই, দেখেন মোবাইল নাম্বার ভেরিফিকেশান কমপ্লিট থাকতে হবে, ইমেল ভেরিফিকেশান কমপ্লিট থাকতে হবে, এখানে দেখেন মেইলিং অ্যাড্রেসটাও কমপ্লিট থাকতে হবে। একটু নিচে চলে আসেন, আপনারা আইডি কার্ডটা চেকড এটাও কমপ্লিট থাকতে হবে। তারপর আইডি কার্ড ব্যাক সাইড ফ্রন্ট সাইড দুটাই সুন্দর মতো চেক থাকতে হবে। ভিডিও আইডি মানে এটা ভেরিফিকেশান না কমপ্লিট থাকলেও প্রবলেম নাই, যেটা লাইভে দেখতে পাচ্ছেন আমার কিন্তু কমপ্লিট নাই। আশা রাখি বিষয়টা ক্লিয়ার ভাই। আপনার ওয়েব মানি পিটুপি লেনদেনের জন্য এই কয়েকটা রিকোয়ারমেন্ট আপনাদের এলিজেবল হবার জন্য কমপ্লিট থাকতে হবে। এখন আমরা সিম্পলিভাবে এখান থেকে মোর এই অপশনটিতে ক্লিক করে দেবো। সো মোর এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা লাইভেই দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবার পরে এখন আপনাদেরকে যে কাজটা করতে হবে, এখানে অনেক কয়েকটা অপশন আছে। তার মধ্যে আপনারা এই যে ট্রানজ্যাকশন হিস্ট্রি থেকে দেখে নিতে পারেন। তবে আমাদের মেনলি যেটা প্রয়োজন, এখানে আপনারা দেখতে পারতেছেন পি টু পি এক্সচেঞ্জ, পি2পি এক্সচেঞ্জ, এইটা কিন্তু আমাদের প্রয়োজন। তো আমরা এখন সরাসরি তাহলে পি2পি অপশনটিতে ক্লিক করে দিব। এখান থেকে আরও অপশন আছে, এগুলো আপনারা চেক দিয়ে দেখে নিতে পারেন। তবে আমার যেটা প্রয়োজন আমি এটা ডাইরেক্ট চেক দিব। তো আমরা পি2পি এক্সচেঞ্জ এই অপশনটির উপরে ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পরে এখানে লাইভে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা দেখেন এই যে ডিসিশনস, এখানে ক্লিক দিয়ে কিন্তু আপনারা ডিসকাশনস, এখানে আমরা যদি ক্লিক করে দেই, এখানে দেখেন আপনারা কিন্তু মোটামুটি একটা হিস্ট্রি অনুযায়ী কী কী ডিসকাশন করছেন এগুলো দেখে নিতে পারবেন। তো এটাও তেমন একটা প্রয়োজনীয় নয়। আমরা এখানে দেখেন এই যে বিভিন্ন আইপি প্রক্সি বাইয়ের ক্ষেত্রেও কিন্তু আমাদের দেখা যায় ওয়েব মানি সেক্টরের পেমেন্টটা তারা রিসিভ করে। তো এই ক্ষেত্রে এখন আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা যদি এখানে ডলার বাই করতে চান, এই যে বাই দেখেন ওয়েব মানি, এখানে ক্লিক করে দিবেন। বাই এবং সেল একই সিস্টেম, আমি সেল করে দেখাবো, আপনারা একই সিস্টেমে ভাই বাই করতে পারবেন। এই যে দেখেন বাই কিন্তু অলরেডি আমার বায়ার আছে, এই একটা বায়ারের কাছ থেকে আমি চাইলে কিন্তু বাই করতে পারবো। এবং অপশনগুলোতে যেখানে যেটা সিলেক্ট করা আছে আপনারা ঠিক এইভাবে সিলেক্ট করে রাখবেন, বিডিটি ফ্রম এ পেমেন্ট সিস্টেম অ্যাকাউন্ট WMZ, অথবা আপনারা যেই কারেন্সি প্রয়োজন, আপনারা চাইলে যে দেখেন এতগুলো কারেন্সি এখানে আছে, WMZ, WMG, WMM, WMF, WML, লাইট কয়েন, এগুলো এখন অ্যাভেলেবল করে ফেলছে ভাই, আপনারা চাইলে এগুলো নিতে পারেন। তো আমাদের যেটা আছে, আমাদের WMZ আছে, বা এটা চাইলে আপনারা যেটা বাই করবেন এটা সিলেক্ট করে দিবেন। তো আমি এখন সেল করে দেখাচ্ছি আপনাদেরকে। এবং এখন পর্যন্ত আমি যদি মাই ডিলসে ক্লিক করে দেই, এখানে আপনারা লাইভেই দেখতে পারবেন, দেখেন এই যে এতগুলো ডিল কিন্তু এখন পর্যন্ত আমি কমপ্লিট করছি ভাই, এই যে এই সাইটটিতে। তো আমি এখন আবার কেটে দিলাম। এখান থেকে কাউকে ব্লক করছেন কিনা ব্ল্যাক লিস্ট থেকে দেখে নিতে পারবেন। তো আমরা যেহেতু সেল করব, আমরা সেল ওয়েব মানি এই অপশনটিতে ক্লিক করে দিলাম। সো এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এই যে আমার দেখেন কতগুলো ভাইয়া মানে এখানে সেলার আছে যাদের কাছে আমি সেল করে দিতে পারবো। দেখেন অনেক সেলার আছে কিন্তু। তো আবারও আপনাদেরকে বলি ভাই, আমার এখানে সেলার আসছে, আমি ভিডিওর প্রথমে যে রিকোয়ারমেন্টগুলো আপনাদেরকে দেখালাম, যে এই রিকোয়ারমেন্টগুলো কমপ্লিট থাকতে হবে, তাহলে আপনারা কিন্তু এখানে এভাবে সেলারগুলোকে দেখতে পাবেন। তো এখন আসেন আমাদের যেটা ডলার, এখানেও একই সিস্টেম, ভালোভাবে একটু মনোযোগ সহকারে দেখেন ভাই। এখানে অ্যারোতে ক্লিক দিয়ে আপনার যেই কারেন্সিতে ডলার আছে ওই কারেন্সিটা সিলেক্ট করে দিতে হবে। আমি সচরাচর WMZ-টা সেল করে থাকি, এই কারণে আমার ডিরেক্ট সিলেক্ট হয়েই আছে। আপনাদের কিন্তু ভাইয়া প্রথম অবস্থায় এরকম সিলেক্ট হয়ে থাকবে না, সিলেক্ট করে দিতে হবে। তো আপনারা WMZ-টা সিলেক্ট করে দিবেন। তারপরে বিডিটি, এই জায়গাটিতে অনেক ক্ষেত্রে আপনাদের বিডিটি থাকবে না, আপনারা ভাই এখানে ক্লিক দিয়ে বিডিটিটা সিলেক্ট করে দিবেন। এরপরে আসেন ভাই দেখেন টু দ্য পেমেন্ট সিস্টেম অ্যাকাউন্ট, অনেক ক্ষেত্রে এইটা কিন্তু আগে নেয় না। আপনারা নিচে এটাতে ক্লিক করে ভাই
কিসের মাধ্যমে পেমেন্ট রিসিভ করবেন, এখানে দেখেন নগদ আছে, বিকাশ আছে, রকেট আছে, পেয়ার আছে ভাই, অ্যাভেলেবল এমন কারেন্সি আছে, মানে সকল কিছু অ্যাভেলেবল পাবেন। আপনারা চাইলে ওয়াইসে নিতে পারবেন, যেইটাতে নিতে মন চাই ভাই আপনারা কিন্তু সেইটাতেই নিতে পারতেছেন। তো আপনারা আপনাদের মতো করে ভাই এখানে সিলেক্ট করে দিবেন। আশা রাখি ভাই আপনারা বিষয়টা বুঝতে পারছেন। এভাবে সিলেক্ট করে দিয়ে ধরেন আমি বিকাশেই নিব ভাই, বিকাশটাই সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে দেন আপনারা এইটা সিলেক্ট করে দিবেন। অনেক ক্ষেত্রে ভাই আগেই কিন্তু এই অপশনটা কাজ করে না। আপনার নিচে এসে বিকাশ সিলেক্ট করে দেওয়ার পর তারপরে এখানে আসার পর এখানে অনেক একটা অপশন আছে টু দ্য পেমেন্ট সিস্টেম অ্যাকাউন্ট, দেন আপনারা এটা সিলেক্ট করে দিবেন। এখন আসেন ভাই নিচের এই প্রসেসগুলো আপনাদেরকে জানতে হবে। আপনারা দেখেন এখানেও কিন্তু ভাইয়া তাদের লিমিটেশন দেওয়া আছে। লিমিটেশনগুলো এরকম, এখানে দেখেন এই বায়ারটা আপনার সর্বনিম্ন $8 থেকে সর্বোচ্চ কত ডলার পর্যন্ত নিবে এখানে কিন্তু বলে দিছে, বিডিটি টাকা হিসেবে দেখেন বলে দিছে, তার ডলারের রেট দিবে কত করে দেখেন 91 টাকা 51 পয়সা। নিচের এই বায়ারটা দেখেন সর্বনিম্ন $5 থেকে নিবে। আপনি যদি এখানে $1 দিতে চান তাহলে কিন্তু ভাই ইনি নিবে না, $1 জন্য আপনাকে বায়ার খুঁজতে হবে। এই যে এখানে দেখেন ইনি $1 থেকে ভাই সর্বোচ্চ কত ডলার পর্যন্ত নিবে আপনারা কিন্তু ভাই এখানে লাইভেই দেখতে পাচ্ছেন। তো এইভাবে ভাই আপনাদেরকে বায়ার চুজ করতে হবে, তারা ডলারের রেট দিবে কত, মোটামুটি বিডিটি অনুযায়ী কত, ডলার হিসেবে কত, এই বিষয়গুলো রিসার্চ করে দেন ভাই আপনাদেরকে সেল করতে হবে। আপনারা বোঝেন না ভাইয়া $1 সেল দেবেন, বড় বায়ারকে নক দেন, এই বিষয়গুলো করলে হবে না ভাই। লিমিটেশন দেখে আপনাদেরকে কে কত থেকে কত পর্যন্ত বাই করবে সে অনুযায়ী দিবেন। আমি বাই করব $1 থেকে ধরেন $25 মধ্যে, এই ক্ষেত্রে আমার এরকম বায়ার খুঁজতে হবে। আমি চাইলে কিন্তু $8 একেও দিতে পারি, আমি চাইলে নিচের একেও দিতে পারি। তো আমি ফার্স্টে আছে ধরেন এর কাছেই দিব। তো সিম্পলিভাবে ভাই এটার উপরে জাস্ট ক্লিক করে দেবেন এবং সে এখন পর্যন্ত কত লেনদেন করছে এটা আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন 788টা লেনদেন করছে, 294টা লেনদেন করছে পিটুপিতে, 1508টা লেনদেন করছে নিচের এইবার। এভাবে ভাই আপনারা লেনদেন দেখে নিয়েও কিন্তু তাদের সঙ্গে মানে লেনদেন করতে পারতেছেন। তো আমি ফার্স্টে রেখেছি ধরেন দিব, জাস্ট ক্লিক করে দিলাম ভাই। সো ক্লিক করে দেওয়ার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এরকম একটা ইন্টারফেস আসবার পরে সব কিছু ঠিকঠাক থাকবে। দেন এখান থেকে ভাই আমরা নিচে যে দেখেন নেক্সট এই অপশনটিতে ক্লিক করে দিব। দেওয়ার পরে আমরা এখন দেখেন কত ডলার এখানে দিতে পারবো, 25 পয়েন্ট ধরেন 0% দিলাম আমি ভাই, খরচ কেটে নিয়ে আমার দেখেন কত টাকা ব্যালেন্স, এই যে দেখেন এত টাকা কিন্তু অ্যাভেলেবল আমার ব্যালেন্সে দিবে। তো আচ্ছা আমি ধরেন টোটালি 25ই দিয়ে দেই। আচ্ছা 25 দিয়েও যা আসতেছে আমি 25.05ই রাখলাম। সো সব কিছু ঠিকঠাক থাকলে ভাই নিচে চলে আসেন, এখানে বিকাশ নাম্বার দেন ভাই। এই জায়গাগুলোতে ব্লার হয়ে থাকতে পারে, আমি শিওর নই, আমি সিকিউরিটি ক্ষেত্রে এগুলো ব্লার করেও দিব। তো এখন চলেন এখানে মোবাইল ব্যাংকিং আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি সিম্পলিভাবে। তো আমি আমার ভাইয়া দেখেন মোবাইল নাম্বারটাকে দিয়ে দিলাম 01। এখানে কিন্তু ভাইয়া ভুল করলে তার দায়ভার কিন্তু বায়ারের নয়, আপনি নাম্বারটা ভালোভাবে চেকিং করে নিয়ে দেন কিন্তু সঠিকভাবে নাম্বারটা দিয়ে নেবেন। নাম্বারটা দেওয়ার পরে ভাই দেন এখান থেকে আমরা সেল এই অপশনটিতে ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পরে দেখেন এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ভাই। আমি যদিও বা জানি না যেগুলোতে ব্লার হয়ে থাকতে পারে, আমি মুখে বলে দিচ্ছি। পিটিপি এক্সচেঞ্জের কিছু রিকোয়ারমেন্ট বলে দেওয়া আছে, দেন এখান থেকে আমি ওকেতে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে ভাই এই যে নিচে দেখেন সেন্ড মেসেজ নামে একটা অপশন আছে, আপনারা এখানে ক্লিক করে দেন। সো ক্লিক করে দেওয়ার পরে ভাই তার সঙ্গে আপনারা এখন মেসেজিংয়ে কথা বলতে পারবেন। হ্যালো ব্রো, এগুলো কিন্তু বাংলাদেশেই ভাই, পেমেন্ট করেন, আই এম ওয়েটিং। এই যে দেখেন লাইভে আপনাদেরকে দেখাই দিলাম। তো যারা ভাইয়া ছোটো ছোটো সাইটগুলো থেকে আপনারা পেমেন্ট পান ভাই, আপনারা হতাশার মধ্যে থাকেন ভাই, কোন দিকে যাবেন সেই দিকেই, চারদিকে শুধু স্ক্যাম আর স্ক্যাম। আর এই ওয়েব মানি ডলার সেল করতে গেলে ভাইয়া দেখা যায় 100-র মধ্যে 90% ইউজাররাই আপনারা শুধু স্ক্যামই খান। তো আর আপনাদেরকে স্ক্যাম খাইতে হবে না ভাই, টাকা আগে পকেটে বুঝে নেবেন, দেন আপনারা ভাই পেমেন্টটা করে দেবেন। লাইভে দেখতে পাচ্ছেন, তার সঙ্গে চ্যাট করতেছি, আই এম ওকে। এই যে দেখেন আমি যে রিপ্লাইগুলো করতেছি, এই যে নাম্বার ওকে, ইয়েস। আমি কিন্তু সম্পূর্ণ প্রসেস ভাই চেষ্টা করতেছি লাইভে দেখাই দেবার। তবে ভাইয়া ওয়েব মানিতে প্রচুর সিকিউরিটি থাকে, অনেক জায়গায় ব্লক হয়ে থাকে, আমি তার সঙ্গে কিন্তু লাইভে কথা বলতেছি। দেখছেন কত অ্যাক্টিভ ভাই, একদম বাইন্যান্স পিটুপির মতো। এখানেও আপনারা ভাই আপনাদের কষ্ট করে আর্নিংকৃত ডলারটি ভাইয়া কোনো প্রকার স্ক্যাম খাবেন না, টাকা আগে পকেটে বুঝে নেবেন। এই যে দেখেন আমার কিন্তু রিপিট আসতেছে, দেখেন এখানে লিখছে কি ওকে টাকা পাঠাচ্ছি, টাকা পাওয়ার পর দ্রুত কনফার্ম অপশনে ক্লিক করবেন কাইন্ডলি, শিওর, ইয়া শিওর। আর কি সার্ভিস বা সুবিধা নেবেন ভাই বলেন, বেস্ট একটা সার্ভিস, বেস্ট একটা সুবিধা। আমি চেষ্টা করছি আমার সর্বোচ্চ দিয়ে আপনাদেরকে হেল্প করবার। এই যে দেখেন বিকাশ থেকে কিন্তু ভাই আমার কনফার্মেশন চলে আসছে, এই যে দেখেন আমার কিন্তু বিকাশ থেকে ভাই কনফার্মেশন চলে আসছে, আমার কিন্তু টাকাটা সে পাঠিয়ে দিছে। এখন দেখেন এই যে অ্যাপসের সিকিউরিটির ক্ষেত্রে কিন্তু ভাই এই জায়গাগুলোতে ব্লক হয়ে থাকবে। তো যাই হোক আমাকে কিন্তু সে পেমেন্টটা করে দিছে ভাই। এখন আমি তাকে এই যে দেখেন ব্রো
সরি ব্রো, পেমেন্ট রিসিভ, থ্যাঙ্কস। এই যে দেখেন আমি তাকে মেসেজ করে দিলাম একটা, মানে ভাই বুঝতে তো পারতেছেন, একটা মানে আমাদের রেটিংগুলো যেন ভালো দেখা যায়, এই কারণে আমি কিন্তু মোটামুটি সব ক্লিয়ার। এখান থেকে আমি ভাই এখন এই যে ব্যাক বাটন আছে না, ব্যাক বাটনে ক্লিক করে দিব। সো ব্যাক বাটনে ক্লিক করে দেওয়ার পরে একটু রিলোড দিব। এখানে দেখেন উনি কিন্তু এই যে দেখেন আমাকে পেমেন্ট করে দিছে। রিলোড দেওয়ার পরে এখন কি আসলো ভাই, কমপ্লিট দ্য ডিল। আবারও বলি ভাই এগুলোতে ব্লাক থাকতে পারে, আপনারা রিলোড দেবেন, একটা স্টেপ ব্যাগে আসবেন চ্যাটিংয়ের পরে যখন সে টাকাটা কনফার্ম করবে, তারপরে এই যে নিচে দেখতে পাচ্ছেন কমপ্লিট দ্য ডিল এরকম অপশন চলে আসবে ভাই। আমরা এখন কমপ্লিট দ্য ডিলে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এই যে দেখেন সব কিছু ঠিকঠাক, আমি পেমেন্ট সুন্দরভাবে বুঝে পাইছি। এখানে টিকমার্ক দেওয়ার পরে ভাই এখানে কনফার্ম দ্য রিসিভ, এখানে টিকমার্ক দিলাম, দেন এখান থেকে সেন্ড অপশনটিতে ক্লিক করে দিলাম। সো এই যে দেখেন এক্সচেঞ্জ হ্যাজ বিন সাকসেসফুলি কমপ্লিট, আমার কিন্তু দেখেন সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে ভাই। আশা রাখি বিষয়টা আপনার ক্লিয়ার আমি কিভাবে করে দিলাম। এখন দেখেন আমি এখান থেকে যদি ব্যাক দিয়ে চলে আসি, হোমে চলে আসি, আমার কিন্তু দেখেন ব্যালেন্সে আর অ্যাভেলেবল কোনো ব্যালেন্স নাই। এখন যদি আপনাদেরকে আমি দেখাই, চলেন আমি সিম্পলিভাবে বিকাশে চলে আসতেছি। সিকিউরিটি ক্ষেত্রে ভাই জায়গাগুলোতে ব্লার করে দিব, আপনারা দেখে নেন। সো আমি বিকাশে চলে আসলাম ভাই, এখানে আমি সিম্পলিভাবে আপনাদেরকে লাইভে দেখাই দিচ্ছি। আচ্ছা এই যে চলে আসলাম, দেন এখান থেকে যদি আপনাদেরকে ব্যালেন্সটা দেখাই, এই যে এখানে ক্লিক করে দিলাম, দেখেন এই যে আমার ব্যালেন্স চলে আসছে। আমি যদি একটু ইনবক্সে ক্লিক করে আপনাদেরকে দেখাই যে ট্রানজ্যাকশনটা হয়েছে, এই যে দেখেন এই নাম্বার থেকে আমার এই যে 2293 টাকা কিন্তু পাঠিয়ে দিয়েছে, পয়সাগুলো পাঠিয়ে দেয় নাই। আশা রাখি ভাই আপনারা বিষয়টা পরিপূর্ণভাবে বুঝে গেছেন। তো এইভাবে আপনারা চাইলে ভাই ওয়েব মানিতে P2P মাধ্যমে ডলার কিন্তু এক্সচেঞ্জ করতে পারতেছেন। ডলার টাকা আগে পকেটে বুঝে নেবেন, দেন ডলারটিকে রিলিজ করে দিবেন। তো এই ছিল আজকের ভিডিও ভাইয়া। নেক্সট নতুন আপডেট কী টপিকের উপরে ভিডিও চাচ্ছেন অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে সেই আপডেট বা সেই টপিকগুলোর উপরে ভিডিও দেওয়ার। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।